সোনাই এডুকেশন একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা দিঘির জয়ের রূপকথা যে কবিতা থেকে আমি 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। চলো দেখে নিই। জয়ের রূপকথা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রক্তে আমি রাজপুত্র। দিঘির জয়ের রূপকথা কবিতার রচয়িতাকে নবনীতা দেবসেন। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস আমি অনুপম। দিঘির জয় যেতে হবে কাকে? কবি কথককে যেতে হবে। দিঘির জয় শব্দের অর্থ হচ্ছে চতুর্দিক। দিঘির জয় রূপকথা কবিতার প্রথম চরিত্র রাজকুমারী। কবিতার রাজকুমারী দ্বিতীয় বিজয়ের অর্থ কি? দুটি মন জয় করা। দিঘির জয় রূপকথা কবিতায় রাজকুমারী কী উদ্দেশ্যে বেরিয়েছিলেন দিঘির জয় করতে? দিঘির জয়ের রূপকথা কবিতায় যে প্রতীক ব্যবহৃত হয়েছে মুকুট। দিঘির জয় করার অর্থ কি? ভালোবাসা ও বন্ধুত্বের বিজয়। কোন রচনা শ্রেণীতে কবিতাটি অন্তর্ভুক্ত? কবিতা। দিঘির জয়ের রূপকথা কবিতার রূপকথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? নারীর ক্ষমতায়ন। পরেরটা, কবিতায় রাজকুমারীর অভিযানের প্রথম ধাপ ছিল রাজপ্রাসাদ ত্যাগ। দিঘির জয়ের রূপকথা কবিতার মূল প্রতিপাদ্য কি? নারী শক্তি ও স্বাধীনতা। রাজকুমারী বিজয়ের প্রধান অন্তরায় কি? তার নিজস্ব সন্দেহ। রাজকুমারী বিজয়ের মূল প্রতিপাদ্য কি ছিল? ভালোবাসা ও মনের জয়। কবিতার মাধ্যমে লেখিকা কি প্রমাণ করতে চেয়েছেন? নারীর ক্ষমতায়ন। রাজকুমারী কোন দুটি বিষয়ের উপর জয়লাভ করেন? দুটি হৃদয়। রাজকুমারী কোন ধরনের সমস্যার মোকাবিলা করেন? অভ্যন্তরীণ দ্বন্দ্ব। রাজকুমারী কোন গুণের জন্য বিখ্যাত ছিলেন? সাহস। রাজকুমারী কিভাবে তার স্বপ্ন পূরণ করেন? বুদ্ধির মাধ্যমে। কবিতার রূপক অর্থ হল নারীর স্বাধীনতা ও শক্তি অর্জন করা। রাজকুমারী অভিযানের সময় যে বিষয়টি প্রধান ভূমিকা পালন করে তার বুদ্ধি। রাজকুমারীর মূল উদ্দেশ্য কী ছিল? সমাজে নিজের স্থান প্রতিষ্ঠা করা। রাজকুমারী দ্বিতীয় বিজয়ের সময় যে গুণটির মাধ্যমে তিনি বিজয়ী হন? আত্মবিশ্বাসের মাধ্যমে। রাজকুমারী কি করে তার ভয়কে পরাজিত করেন? সাহসের মাধ্যমে। রাজকুমারীর সবচেয়ে বড় শত্রু কে ছিল? তার নিজস্ব সন্দেহ। রাজকুমারী কোন দুটি বিষয়কে পরাস্ত করেন? দুটি ভয়। রাজকুমারী কিসের মাধ্যমে প্রথম বিজয়ে অর্জিত হন? যুদ্ধের মাধ্যমে। রক্তে আমি রাজপুত্র, এখানে প্রকৃত অর্থে আমি কে? নারী জাগরণে প্রত্যয় স্বয়ং কবি। কবিতায় উক্ত জাদু অশ্বের নাম কি রাখা হয়েছে? বিশ্বাস। দুয়োরানী সাজিয়ে দিলেন কাকে? দিঘির জয় যাত্রাকারীকে। কবচ কুন্তল নেই কেন? কারণ জননী দুয়োরানীর কথককে কবচ কুন্তল দেওয়ার সামর্থ্য নেই। কিছুই ছিল না কি ছিল না? কবচ, কুন্তল, ধনুক, তৃণীর শিরস্ত্রাণ, এগুলো ছিল না। কিছুই ছিল না, শুধু কি ছিল? শুধু ছিল আশীর্বাদী দুটি সরঞ্জাম। কবিতা অনুসারে পক্ষীরাজের রূপ ধারণ করে কে? জাদু অশ্ব। নিশ্চিত পৌঁছাবো, কে পৌঁছাবে? কবি কথক। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি আশীর্বাদী কেন? কারণ সরঞ্জাম দুটি স্বয়ং দুঃখিনী মায়ের জননী কর্তৃক প্রদত্ত ছিল। শানিত ইস্পাত খণ্ড। শানিত শব্দের অর্থ কি? অতি ধারালো বা তীক্ষ্ণ, মানে যাকে শান দেয়া হয়, শান দেয়া জিনিসকে শানিত বলে। কবিতা অনুসারে অসি ভরা আছে হৃদয়ের খাপে। দিঘির জয়ের রূপকথা কবিতা অনুসারে মানুষের দিঘির জয়ী হতে প্রয়োজন বিশ্বাস আর ভালোবাসা। নিশ্চিত পৌঁছাবো কোথায়? খজুরের দ্বীপে। পক্ষীরাজ আসলে কি? কাল্পনিক অশ্ব, মানে ঘোড়া। পুষ্পক পাড়ি দেয় কোথায়? আকাশে। হলেনি বা দুঃখিনী জননী দুঃখিনী কে? জননী স্বামীর নিকট উপেক্ষিত দুয়োরানী। রাজকুমারী অভিযানের প্রথম ধাপ কি ছিল? রাজপ্রাসাদ ত্যাগ। দিঘির জয়ের রূপকথা কোন ছন্দে রচিত? রাজকুমারী কোন সমস্যার সম্মুখীন হন? অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এগুলোই ছিল আজকের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ।